হ্যালো ফ্রেন্ডস। তো আজকে আমার হলিডে ছিল, তাই আজকে আমি মলে গেছিলাম আমার কিছু দরকারি জিনিসপত্র আনতে, মানে যেগুলো আমরা রোজকার জীবনে ইউজ করে থাকি। বিশেষত মেয়েদের ক্ষেত্রে তো আরও অনেক কিছু জিনিসপত্র লাগে যেগুলো আমরা ইউজ করি, যেরকম স্যানিটারি ন্যাপকিন, তারপরে রেজার, ক্রিম, রোল অন, ইটিসি। তার মধ্যে আজকে আমি এরকমই একটা মানে লাগে জিনিস, সেটা আমি মল থেকে নিয়েছি। তো সেরকমই মেয়েদের ডেলি ইউজে লাগে, সেরকমই আজকে আমি একটা জিনিস নিয়েছি, সেটা হলো রেজার। তো আমার হাতে একই কোম্পানির দুটো রেজার আছে, মানে কোম্পানি একই কিন্তু এর মধ্যে ডিফারেন্স আছে। তো আমি এটা এইটা ফার্স্ট টাইম ইউজ করব। এটা মানে আমি দেখেছি যে এটার মানে আমি অনলাইনে দেখেছিলাম বা এমনি বিভিন্ন অ্যাডেও আমি দেখেছিলাম যে এটার কোয়ালিটি অনেক বেটার, তাই আমি ভাবলাম আজকে মলে গেছিলাম, এটা নিলাম, দেখবো যে এটার কোয়ালিটি কেমন আছে। তো আমি রেগুলার বেসিসে এটা ইউজ করেছি, কিন্তু এটা মানে এতটাও কমফোর্ট দেয়নি আমায়। এটা একদম মানে খুব কম দাম, 100 টাকার মধ্যে, 100 টাকা দাম আছে। তো এইটা আমি দেখলাম যে 2-4 বার ইউজ করার পরে এর ধারটা নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত এর কোনো ব্লেড পাওয়া যায় না। তো আমাকে প্রায় প্রায় এটা মানে আমি নতুন কিনি, 1-2 বার ইউজ করার পরেই আর ইউজ করতে পারি না। আর তাছাড়া এটা ইউজ করার ক্ষেত্রে খুব প্রবলেম হয় যে আমার স্কিন তো সেন্সিটিভ আছে, এটা ইউজ করার পরই আমার স্কিনে বিভিন্ন রকম প্রবলেমস দেখা যায়, র্যাশেস বেরিয়ে যায়, এরকম আরও অনেক রকম বিভিন্ন প্রবলেম দেখা দেয়। তো আমার জন্য এটা একদম কমফোর্টেবল ছিল না, তাই আমি এটা অনেক দিন ধরে নোটিস করে আজকে আমি এটা মল থেকে নিয়েছি। তো আপনাদেরকেও আমি এটা সাজেস্ট করব, কারণ আপনাদেরও এরকম লাগে, এই সমস্ত জিনিসগুলো মেয়েদের খুব লাগে, এগুলো বেসিক্যালি মেয়েদের জন্যই। তো আমরা তো সবসময় ভ্যাক্স করি না, বা আমরা সবসময় পার্লারে গিয়ে ভ্যাক্স করা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ রেগুলার বেসিসে এখন মেয়েরা এটা খুব ইউজ করে, মানে হাতে পায়ের লোম তুলতে, সমস্ত কিছু, বা আন্ডারআর্মসের লোম তোলার জন্য আমরা এগুলো ব্যবহার করে থাকি, বিভিন্ন ড্রেস পরার জন্য করার জন্য আমরা এটা ইউজ করি। এইটা মানে ইনস্ট্যান্ট আপনার যদি কোথাও যাওয়ার থাকে কিছু, বা কোথাও ট্রাভেল করেন, তার জন্য ঠিক আছে, একবার 2-4 বার একটু ইউজ করে নিয়ে এটা মানে এটা কাইন্ড অফ ইউজ অ্যান্ড থ্রো বলতে পারেন, মানে 1-2 বার রাফলি ইউজ করুন, তারপরে ফেলে দিন। এটা বেশি দিন ইউজ করা স্কিনের পক্ষেও ভালো না, বডি স্কিনের পক্ষে, আর আন্ডারআর্মসের ক্ষেত্রে তো একদমই ভালো না। এটা মানে আমার রিভিউ, আমি এটা তো ইউজ করেছি, ইভেন বেশ কয়েকবার, কেন আমি যবে থেকে আমার মানে দরকার লেগেছে তবে থেকে আমি এটা ইউজ করেছি, এটা এই ফার্স্ট টাইম ইউজ করব। তো এটা আমি দেখছি যে এখানে দেখুন যে লেখা আছে ডেজিগনেটেড ফর সেনসিটিভ স্কিন, মানে এটা যাদের সেনসিটিভ স্কিন আছে তারা তো ভীষণভাবে ইউজ করতে পারবেন, এবং অল স্কিনের জন্যেও ইউজ করতে পারেন। তো এটার কিছু সুবিধে আছে, এটা একটু কস্টলি আছে, তো এটার দাম মোটামুটি 300-এর ওপরে আছে। তো এটার দাম এটার জন্যই কারণ এর বিশেষ কিছু কোয়ালিটি আছে। আপনারা নোটিস করুন যে দুটোর কোম্পানি কিন্তু এক, কোম্পানি দুরকম রেখেছে যাতে সব রকম মানুষ ইউজ করতে পারে। এবার আপনি কোন কোয়ালিটি ইউজ করবেন সেটা ডিপেন্ড করছে আপনার উপর, কারণ এই সমস্ত স্কিনের ব্যাপার, তো এগুলো সবসময় এগুলোর ক্ষেত্রে মানে কম রেঞ্জের জিনিস ইউজ না করাই ভালো। এগুলো সবসময় ট্রাই করবেন যে একটু কস্টলি হলেও ভালো জিনিস ইউজ করার, কারণ আপনার স্কিন আপনার সুরক্ষা। তাই স্কিনের কিছু হলে স্কিনের ডাক্তার দেখাতে হবে, অনেক খরচা, তার থেকে আমরা যদি একটু কেয়ারফুল থাকি, একটু কস্টলি দিয়ে জিনিস ব্যবহার করি, তাতে আমাদের বিশেষ করে আন্ডারআর্মসের সমস্যা কম হবে। তো এবার আমি এটার সম্পর্কে বলি যে এটা কস্টলি হওয়ার কিছু রিজন আছে, এটার কিছু বেনিফিটস আছে। তো এটার বেনিফিটস এটাই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন এর ভেতরে মানে প্যাকের ভেতরে এরকমই আছে, সেম টু সেম, একটা হ্যান্ডেল, তার একটা ব্লেড, আর একটা সেফ জেল, মানে আপনি এই জেলটা স্কিনে লাগিয়ে তারপরে এই রেজারে ব্লেড লাগিয়ে ইউজ করতে পারবেন। এটা লাগালে মানে
কেটে যাবে না, কেটে যাওয়ার চান্সেস কম। আর এটা ইউজ করবেন যে আমাদের লোমের গ্রোথ যেদিকে হয় তার অপোজিট সাইড দিয়ে এটাকে টানতে হবে, তাহলে কাটবে না। আর অনেক স্মুথ, এইটার তুলনায় অনেক স্মুথ সেভিংস হয় এটাতে, মানে আমি যতদূর স্টাডি করেছি। তো আমি এটা ইউজ করার পরেও আপনাদের রিভিউ দেবো। আরও কিছু বেনিফিটস আছে, সেটা হলো এই যে হ্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা মানে লং লাস্টিং আছে, মানে এটা সব সময়ের জন্য ইউজ করতে পারবেন। ব্লেড এটার ক্ষেত্রে চেঞ্জ করা যায় না, এটা মানে যখন ইউজ করবেন 2বার 4বার যতবারই ইউজ করুন, এটা মানে ইউজ অ্যান্ড থ্রো, এটা সব সময় ফেলে দিতে হবে। এটার মানে হ্যান্ডেল আর রিইউজ করা যায় না, কিন্তু এটার হ্যান্ডেল রিইউজ করা যায়। আপনি শুধু ব্লেড কিনে নিতে পারবেন, যেরকম ছেলেদের ক্ষেত্রে হয় যে ওরা শুধু ব্লেড কিনে নিতে পারে, মেয়েদের ক্ষেত্রেও হয় যে কি এই জিনিসটা নিলে একমাত্র আপনি ব্লেড চেঞ্জ করতে পারবেন। মানে যে কোনো অ্যাপলো ফার্মেসি বা ওষুধের দোকানে গিয়ে বললে সেই দোকানে পাওয়া যাবে, বা আপনারা অনলাইন থেকেও পারচেস করতে পারেন, চয়েস ইজ ইয়োর্স। এটার বেনিফিটস এটাই যে এটা আপনি মানে লগভগ 30 দিন ইউজ করতে পারবেন, মানে 1 মাস খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। মানে যদি তেমন কোনো জায়গায় ইউজ না করেন তাহলে 1 মাস বা তার উপরেও ইউজ করতে পারেন। এবার যদি কেউ ডেলি ইউজ করে সেক্ষেত্রে 10 বার 5 বার একই ব্লেড ইউজ করা যাবে। এটা আমি শুধুমাত্র ব্লেডের ক্ষেত্রে বলছি, তাছাড়াও তো আপনি ব্লেড চেঞ্জ করে আপনার সুবিধা মতো আপনি যখন বুঝতে পারবেন, আপনার মনে হবে যে এটার মধ্যে ধার কমে এসেছে, তখন আপনি এটাকে ব্লেডটাকে চেঞ্জ করে আবার ব্লেড লাগিয়ে এটাকে ইউজ করতে পারবেন। মানে একবার আপনি দাম দিয়ে কিনে নিলেন, তারপর এটাকে ব্লেড চেঞ্জ করে আপনার যতদিন না হ্যান্ডেলটা ডিস্ট্রয় হচ্ছে ততদিন পর্যন্ত ইউজ করতে পারবেন। কিন্তু এটার ক্ষেত্রে সেটা সম্ভব না, এটা যতবার কিনবেন 1-2বার ইউজ করার পর পুরোটা ফেলে দিতে হবে, কিন্তু এটার ক্ষেত্রে সেটা করতে হবে না। তো এখানে পদ্ধতি লেখা আছে গ্রিল স্ট্র্যাপ উইথ এ টাচ অফ অ্যালো এক্সট্রা। মানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিল মতো একটা লাইন আছে, ওটা হচ্ছে প্রোভাইডিং হেড, মানে ব্লেডের ওপর দিকে এই যে 3টে ব্লেড দেখতে পাচ্ছেন এই ব্লেডের ওপরে, এটা কেন দেওয়া আছে যে স্কিন সফট হবে এবং অ্যাডেড প্রোটেকশন, এটার মধ্যে প্রোটেকশন দেওয়া আছে যাতে আপনার স্কিনটা অনেক সফট ক্লিন হয় তার জন্য। তো এটা যখন দেখবেন যে ধীরে ধীরে হালকা হয়ে আসছে, তার মানে এটার প্রোটেকশন শেষ হয়ে আসছে, তখন আপনাকে ব্লেডটা চেঞ্জ করে নিতে হবে। আপনি যদি ব্লেড চেঞ্জ না করেন সেক্ষেত্রে আপনার স্কিনের সমস্যা দেখা দিতে পারেন, কারণ সব কিছুরই তো একটা লংজিভিটি থাকে। তো সেই লংজিভিটিটা ততক্ষণই ইউজ করা উচিত যতক্ষণ এটা সেফ, এটার প্রোটেকশন আছে ততক্ষণ। এখানে প্রথমে দেখে নিন যে কি করে ইউজ করতে হবে। বলেছে যে অ্যাপ্লাই স্মুথ সেফ জেল, মানে এর ভেতরে একটা জেল দেওয়া আছে, আপনি এই জেলটা লাগিয়েও ইউজ করতে পারেন। তো এই জেলটা তো অল্প আছে, স্মল প্যাক, আপনি অ্যালোভেরা জেল বা যে কোনো জেল লাগিয়ে ইউজ করবেন, কারণ শুধু ড্রাই অবস্থায় এটা ইউজ করলে আপনার স্কিন কেটে যেতে পারে। এটা বা আপনি যদি কোনো জেল ব্যবহার নাও করেন সেক্ষেত্রে কি করবেন যে নর্মাল সাধারণ জল বা কোনো উষ্ণ গরম জল আপনার যেই এরিয়ায় লোমে আপনি ইউজ করবেন সেখানে আগে একটু ভিজিয়ে নেবেন, যাতে আমাদের লোমগুলো নরম হয়ে যায়, তাতে সেক্ষেত্রে কি হবে যে আপনার ক্ষেত্রে সেভিংস করতে সুবিধে হবে। তারপরে এটা মানে ওই স্কিনের ওপর দিয়ে বিল্ড করতে হবে। তারপর এটার এগেনস্টে মানে গ্রোথ হেয়ার এগেনস্ট, মানে আমাদের যে লোম গ্রোথ হয় তার এগেনস্টে মানে তার উল্টো দিকে এটাকে টানতে হবে। তারপর বলছে যে হয়ে যাওয়ার পর অ্যাপ্লাই ময়শ্চারাইজার অ্যান্ড সাইন, মানে এটা ইউজ করার পর আপনাকে সেই জায়গায় কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে যাতে সেখানে স্কিনটা ভালো থাকে, সাইন থাকে, কারণ লোম তুলে ফেলার পর আমাদের স্কিনে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। তাই আপনি যদি মানে সেভিংস করার পর সেখানে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নেন সেক্ষেত্রে র্যাশেস বা এরকম কোনো ইচিং বা কোনো রকম কোনো সমস্যা হবে না। আরও এরকম রিলেটেড তথ্য পেতে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আপনাদের সুবিধার্থে আমি আরও এরকম তথ্য দেব যেগুলো আমাদের পক্ষে উপকারী। আজকে আমি এইটা রেজার সম্বন্ধে বললাম, এরপরেও আরও আমি কোনোদিন স্যানিটারি ন্যাপকিন বা এই সমস্ত যেগুলো মেয়েদের কাছে খুব হিডেন জিনিস, যেগুলো মার্কেটে হিডেন থাকে, যেগুলো নিয়ে মানুষ বেশি কথা বলতে চায় না, পারে না, বা আপনারাও বলতে লজ্জা পান, অনেক মেয়েরা আছে এখনো লজ্জা পায়, তো তারা জানতে পারে না যে এগুলোর প্রপার ইউজ কী করে করতে হয় বা কোনটা বেটার না, সেই সমস্ত তথ্য জানার জন্য আমার চ্যানেলে জুড়ে থাকুন। আরও এরকম নতুন তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।